আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। তো আমি মোহাম্মদ রাজ, তোমাদের মুনাফার অধ্যায়টা আজকে নিব ইনশাআল্লাহ। তো তোমরা আগে একটু বলো, তোমরা কি আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি, একটু আমাকে জানো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সোহানা? কিন্তিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ কান্তিয়া, ভালো আছি। তো এখনো 7টা বাজে নাই না? আচ্ছা, তো এই তো আছি আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়াতে অসংখ্য। তো তোমাদের পরীক্ষা চলতেছে, সাপ্তাহিক পরীক্ষা মুনাফার উপর। তো তোমাদের আগের যে অধ্যায়গুলো, মানে যে অঙ্ক করিয়েছিলাম ওর উপরে আমি কোশ্চেনটা করেছিলাম। তো আশা করি কারো কোনো সমস্যা হয়নি। তো বলো, তোমরা কি আমাকে দেখতে পারতেছো? একটু আমাকে জানাও। ভালো আছি কান্তিয়া, আলহামদুলিল্লাহ। ইয়া সুমাইয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আর কিছুক্ষণের ভেতরেই ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তো আমরা 7টা 5 থেকে শুরু করি, কারণ 7টা বেজেছে, অনেকে জয়েন হচ্ছ। জেরিন তাসনিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জেরিন তাসনিম। আসসালাম ফাইজা। উৎস, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো উৎস? তো আমরা ইনশাআল্লাহ 7টা 5 থেকে ক্লাসটা শুরু করে দিব, যেহেতু অনেকে আসতেছে, তো আসতে থাকুক। তোমরা, তোমাদের পড়ালেখা কেমন চলতেছে বলো? আমাদের সবার পড়ালেখা কেমন চলতেছে একটু আমাকে জানো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাইজা। আলহামদুলিল্লাহ রুবাইয়া আক্তার, ভালো আছি, তুমি কেমন আছো? পড়ালেখা অনেক ভালো চলছে, হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? তো মাশাআল্লাহ অনেকেই চলে এসেছো তোমরা। তো আমি ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দেই, চলো। রবিবারে ম্যাথ এক্সাম, যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে এক্সাম দিও। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আজকে আমরা মুনাফার অধ্যায়ের বাকি কিছু অঙ্ক আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ওইগুলো আমরা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের 2.1-এর অধ্যায়টা বের করো। আমি এর আগে তোমাদের এগুলা পড়িয়েছিলাম, তোমাদের যারা ক্লাস করেছিলা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিনিয়োগ, মুনাফা কি, এই জিনিসগুলো আমি পড়িয়েছিলাম। তো আশা করি এগুলাতে তোমাদের কোনো সমস্যা নেই, এবং এই অঙ্কগুলাও দেখিয়েছিলাম, সংজ্ঞাগুলা বলেছিলাম। তো আজকে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, তো সেই জন্য ভালোভাবে বুঝে নিবা এবং কোথাও সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই বলবা, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রেও, আমি যখন ছোট ছিলাম, সবসময় মনে রাখবা, অঙ্ক করার আগে আগে ভালোভাবে কোশ্চেনটা পড়ে নিতে হয়, যে ওখানে আসলে কি বলেছে এবং কি চেয়েছে, এই জিনিসটা বুঝে নিতে হয়। তো এই জিনিসটা ভালোভাবে বুঝে নিবা, ঠিক আছে? তো দেখো, আমরা আগে কোশ্চেনটা একটু পড়ি, চলো দেখি কি চেয়েছে। তোমরা যদি দেখো ভালোভাবে, যে বলেছে কোনো আসল, ঠিক আছে, মানে কোনো আসল, এখানে বলেছে কোনো আসল, তার মানে আমাদের যে মূলধন, আসল মানে কি মূলধন, কোনো মূলধন, কিন্তু কত টাকা মূলধন এটা কিন্তু বলে দেয় নাই। দেখো ব্যাপারটা, তাহলে বলেছে 3 বছরের মুনাফা আসল 1578 টাকা, ঠিক আছে? এটা আমাদের বলেছে কোনো আসল যদি ব্যাংকে জমা রাখো, সেটা 3 বছর পরে মুনাফা প্লাস আসল দুইটা একত্রে হবে 1578 টাকা, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের একটা ধাপ। তাহলে এখানে কি বলেছে, যে 5 বছরে মুনাফা আসল 1830 টাকা হয়। দেখছো, 3 বছরে মুনাফা হয় হলো আসল সহ 1578 টাকা। তুমি যদি কোনো জায়গায় ইনভেস্ট করো, তাহলে সে তোমাকে 3 বছর পরে আসল সহ 1578 টাকা দিল। 5 বছর পরে সে আবার তোমাকে আরেকটু বেশি দিল, কারণ কি সময় বেশি গেছে।
সেই জন্য আমাদের টাকাও বেশি এসেছে, 1830 টাকা হয়। তাহলে আমাদের চেয়েছে কি, আমরা যদি দেখি ভালোভাবে, যে আমাদের চেয়েছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তার মানে এখানে আমাদের চেয়েছে যে আসলটা আমাদের কত, আসল চেয়েছে, তাই না? আসল চেয়েছে। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। মনে রেখো, এটা আমি এর আগের দিনও বুঝিয়েছিলাম, আবারও বলতেছি, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর মুনাফার যে হারটা আছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দ্বারা, তাই না? এটা হলো মুনাফার হার। মুনাফার হার মানে কি? শতকরায় তুমি কত পার্সেন্ট লাভ পাচ্ছ, 10%, 2%, নাকি তারও বেশি, এরকম আর কি। মানে প্রতি 100 টাকায় তুমি কয় টাকা পাচ্ছ? 2 টাকা পাইলে 2%, 3 টাকা পাইলে 3%, ঠিক আছে? এরকম। তো এই যে ব্যাপারটা, এখানে আমাদের চেয়েছে আসল চেয়েছে এবং মুনাফার হার চেয়েছে। তো এই দুটো আমাদের বের করতে হবে এখান থেকে, তাই না? এখন বলো, তোমরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। আমরা অঙ্কটা করে ফেলি। তো তার আগে আমি একটু জিনিসটা, অঙ্কটা এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি নাকি, যেন আমাদের বারবার অন্য পেজে যেতে না হয়। তো আমরা অঙ্কটা নিয়ে আসলাম। এখন দেখো যে ব্যাপারটা, আমাদের কিন্তু এখানে বছর দেওয়া আছে 3 বছর এবং 5 বছর, ঠিক আছে? এবং মুনাফা এবং আসল সহ দেওয়া আছে, ঠিক আছে? মানে দুইটা একত্রে দেওয়া আছে। তাহলে আমাদের লাগবে তো আসল লাগবে এবং মুনাফার হার বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি আমাদের আগে এখান থেকে কিন্তু মুনাফাটা আমরা বের করে নিতে পারি, তাই না? কিভাবে বের করব? দেখো আমি আগে লিখে নিই, তারপরে তোমাদের বুঝাই, তাহলে ভালো বুঝবা। 18 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক। দেখো আমাদের এখানে আছে আসল প্লাস 3 বছরের মুনাফা। আচ্ছা, আমি প্রথমে 5 বছরের মুনাফা লিখি, কারণ আগে বড় সংখ্যাটা লিখি। কেন বড় সংখ্যাটা লিখতেছি আমি বলতেছি তোমাদের। আসল প্লাস 5 বছরের মুনাফা যদি আমরা দেখি, আসল প্লাস 5 বছরের মুনাফা কত? 1830 টাকা। 1830 টাকা, ঠিক আছে? এটা হলো আসল, মানে আসল সহ 5 বছরের মুনাফা আমাদের 1830 টাকা। তাহলে আসল প্লাস 3 বছরের মুনাফাও আমাদের দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে? 1578 টাকা। 1578 টাকা এটা আমাদের দেওয়া আছে আর কি, যে আমাদের 5 বছরের মুনাফা এত এবং আসল সহ 3 বছরের মুনাফা এত টাকা। তাহলে এখন দেখো, আমরা এখান থেকে কিন্তু মুনাফা বের করতে পারি, তাই না? কিভাবে? আমরা যদি 5 বছরের আসল প্লাস মুনাফা থেকে 3 বছরের আসল প্লাস মুনাফা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের 2 বছরের মুনাফাটা পেয়ে যাব, তাই না? কিভাবে? দেখো, আমরা যখন এখানে বিয়োগ দিব তখন কিন্তু আমরা জানি বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্নগুলা পরিবর্তন হয়, অর্থাৎ এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এবং এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে আমি দেখতেছি যে 5-এর ভেতর থেকে 3 বছর বাদ দিলে আমাদের 2 বছরের মুনাফা বের হয়। 2 বছরের মুনাফা ইকুয়াল টু কত হবে? আচ্ছা, এখানে দেখো, যেহেতু আসলের এখানে আছে প্লাস এবং এখানে আছে মাইনাস, আসল তো আমাদের একই অর্থ, ঠিক না? আসল কিন্তু আমাদের একই অর্থ, অর্থাৎ আমরা যখন আসল থেকে আসলটা বাদ দিচ্ছি তখন কিন্তু আসলটা কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই না? মানে 5 বছরের আসল থেকে তুমি 3 বছরের আসল বাদ দাও, আসল তো বাড়ে নাই, বাড়ছে মুনাফা। তার মানে কি? মুনাফাটা পাবো আর আসলটা কি হয়ে যাবে? মানে প্লাস মাইনাসে শূন্য হয়ে যায়, তাহলে কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। তাহলে 1830 থেকে
1830 থেকে যদি আমাদের 1578 বিয়োগ দাও, কত হয়? 1830 বিয়োগ 1578 বিয়োগ দিলে হবে 252 টাকা। ঠিক আছে কিনা? দেখো আমি জিনিসটা আবার একটু বুঝাই ব্যাপারটা, যে ধরো তোমার কাছে মানে মূলধন আছে 20 টাকা, 5 বছর আগে মূলধন ছিল 20 টাকা এবং 3 বছর পরেও মূলধন ছিল 30 টাকা। ঠিক আছে, মানে 5 বছর পরে ধরো এখন আমার কাছে মূলধন আছে, এখন আমার কাছে মূলধন আছে 20 টাকা। ওকে, এবং একটু ভালোভাবে বুঝাই তাহলে বুঝবা, যে আমার কাছে ধরো এরকম আছে, নিচে বুঝাই। দেখো ধরো আমার কাছে এরকম আছে যে বর্তমানে আমার কাছে আসল মানে আমার কাছে 50 টাকা আছে। ঠিক আছে, যেটা আমি একটা ব্যবসায় লাভ করে পেয়েছি, বা ধরো শুধু আসলই পেয়েছি। ঠিক আছে, 50 টাকা আছে, আমার কোনো লাভও হয় নাই, লসও হয় নাই, 5 বছর ইনভেস্ট করে আমার 50 টাকাই আছে। সিম্পল। 3 বছর আগে আমার কাছে এই 50 টাকাই ছিল। তাহলে এখন যদি আমি বলি আমার গত 2 বছরে কত টাকা লাভ হয়েছে, তার মানে কি আমি যদি 5 বছরের টাকা থেকে 3 বছরের টাকাটা বাদ দেই, তাহলে কিন্তু আমার লাভ হবে 0, কারণ আমি ব্যবসা করি নাই, সেজন্য আমার কোনো লাভও হয় নাই। সেম ভাবে আমি এখানেও এটাই করেছি, যে আমাদের আসল প্লাস 5 বছরের যে মুনাফা আছে সেটা থেকে 3 বছরের মুনাফা যেটা আছে আসল সহ বাদ দিয়ে দিছি। তার মানে কি হলো, আমাদের আসল তো একই থাকলো, আর একই সংখ্যা প্লাস মাইনাস হলে 0 হয়, সেজন্য আমাদের আসলটা বাদ হয়ে গেল। বাদ হয়ে গেলে আমাদের 2 বছরের মুনাফা কত থাকলো? 252 টাকা। এই 2 বছর কেন বের করলাম? আমাদের কিন্তু মুনাফা স্পেসিফিক ভাবে কোথাও বলে দেওয়া নাই যে আমাদের আসল মুনাফাটা কত। এখান থেকে কিন্তু আমরা মুনাফাটা বের করে ফেললাম, তাই না? এবং এই 2 বছর থেকে আমরা চাইলে 3 বছরের মুনাফা বের করতে পারি, 5 বছরের মুনাফাও বের করতে পারি। তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো নাকি বলো। সোহানা, জি স্যার বুঝতে পেরেছি। ফাইজা, জি স্যার বুঝেছি। ইয়েস স্যার। সাদিয়া ইয়াসনিম, জি স্যার, ওকে, ভেরি গুড। তামিনা, আচ্ছা বিয়োগ কেন হলো দেখো আমি জিনিসটা আবারও বুঝাচ্ছি। আচ্ছা তাসবি, ঠিক আছে। আর এটার লেকচার আছে তোমার 3টা, বুঝছো? তো 3টা লেকচারের আগে এই অধ্যায় শেষ হবে না, তো সেই জন্য 3টা লেকচারে ভাগ করে নেওয়া হয় যেন 3টা লেকচারে শেষ হয়ে যায়। ওকে, তো দেখো আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, যে এখানে বিয়োগ কেন দিলাম, তুমি জাস্ট চিন্তা করো যে আমার কাছে যেটা আমি বুঝাইলাম, যে এই যে ব্যাপারটা আছে 50 টাকা, আমি 50 টাকা থেকে আমার বর্তমানে আসল টাকা আছে 50 টাকা, 3 বছর আগেও আমার কাছে ধরো 50 টাকাই ছিল, তাই না? তাহলে আমি এখন হিসাব করতে চাইলাম যে আমার ব্যবসায় লাভ কত হয়েছে। তাহলে আমি কি করব, বর্তমান টাকা থেকে 3 বছর যে টাকাটা ছিল সেটা কিন্তু বাদ দিয়ে দিব। বাদ দিলে আমার যেটা থাকে সেটা হলো আমার কি বর্তমানে যে পুঁজিটা মানে যে লাভটা আছে সেটা। তো সেই ক্ষেত্রে এখানেও তাই করেছি, যে আমাদের আসল প্লাস 5 বছরের মুনাফা ছিল এত টাকা 5 বছরে। তাহলে 5 বছর থেকে যদি 3 বছর আমি বাদ দেই, 5 বছর থেকে যদি 3 বছরটা আমি বাদ দেই, তাহলে কিন্তু আমরা 2 বছরের মুনাফা পেয়ে যাব। এখন কি বুঝতে পেরেছো বলো? যে বুঝতেছিলে না সে কি বুঝতে পেরেছো? এখন কি সবাই বুঝেছো? জি স্যার, ওকে ওকে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে আমরা কি করলাম, আমরা আমাদের মুনাফাটা বের করলাম। তাহলে এখন দেখো আমরা যেহেতু 2 বছরের মুনাফা পেয়ে গিয়েছি, তাহলে তুমি 5 বছর বা 3 বছর যে কোনো একটার মুনাফা বের করে নিবা। কেন বের করবা বুঝাচ্ছি, দেখো তাহলে আমরা লিখতে পারি 1 বছরের মুনাফা কত হবে, 252 ভাগের কে যদি 2টা ভাগ করি তাহলে আমরা 1 বছরের মুনাফা পেয়ে যাব, তাই না? তাহলে এখন আমরা ইচ্ছা করলে 1 বছরের মুনাফাও যদি পাই, তাহলে কিন্তু
5 বছরের মুনাফাও পেয়ে যাব, তাই না? কারণ কি 1 বছরের মুনাফা পাইলে তার সাথে 5 বছর গুণন দিলে আমাদের কি হবে, 5 বছরের মুনাফা পেয়ে যাব। অতএব 252 গুণন 5 ডিভাইড বাই 2। ঠিক আছে, তো এখন কি করো, এখন দেখো এই 2 দ্বারা 252 কে তুমি ভাগ দাও, কত হয়? 126। 126 গুণন 5 ইকুয়াল টু হবে 630, তাই না? 630 টাকা। এটা হলো আমাদের 5 বছরের মুনাফা। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের 5 বছরের মুনাফা 630 টাকা। 5 বছরের মুনাফা 630 টাকা। 630 টাকা, তাই না? তাহলে আমরা দেখো যেহেতু 5 বছরের মুনাফা বের করে ফেলেছি, তাই না? তাহলে আমাদের কিন্তু আসল প্লাস মূলধন দেওয়া ছিল। ঠিক আছে, তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো যে আমার কাছে আছে এরকম যে আমার কাছে আসল সহ লাভ সহ 20 টাকা আছে। তাহলে আমার এখানে লাভ হয়েছে হলো ব্যবসা করে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। তাহলে আমার মূলধন কত ছিল? আমরা যদি 20 থেকে 5টা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা 15 পেয়ে যাব। তার মানে কি, আমরা যদি আমাদের আসল প্লাস লাভ দুটা থেকে যদি আমাদের মুনাফাটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাব, আসল টাকাটা পেয়ে যাব। তাহলে সেম ভাবে এখানে দেখো 5 বছরের মুনাফা আছে 630 টাকা। তাহলে আমাদের 5 বছরের আসল প্লাস মুনাফা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? অতএব আমাদের মূলধন ইকুয়াল টু কত হবে? হবে 630, আমাদের 5 বছরের আসল সহ, দেখো আমাদের 5 বছরে আসল সহ মুনাফা ছিল 1830 টাকা। কয় টাকা? 1830 টাকা। তার মানে আমরা মূলধন যদি বের করতে চাই 1830 থেকে যদি 630টা বাদ দেই তাহলে কিন্তু আমাদের মূলধন পেয়ে যাব। মূলধন কি পেয়ে যাব? তো নিয়ে নাও। অতএব 1200 টাকা। আমাদের 1200 টাকা কি মূলধন। ঠিক আছে, তো দেখো আমরা মূলধন কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের চেয়েছে কি, আমরা কিন্তু একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, আমরা মূলধন আমরা বের করে ফেলেছি। তো তোমরা এই পর্যন্ত কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও তাড়াতাড়ি। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? যাক, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, 5 বছরটাই বের করি। 3 বছর 5 বছর একই কথা। তো আমার 3 বছরেও যদি বের করো একই জিনিস আসবে, বুঝছো? হিসাব করো, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, বের করো। দেখো 3 বছরের মূলধনও কি হবে? একই জিনিস আসবে, 1200 আসবে। তো যাই হোক, আমরা মূলধন পেয়ে গেলাম। এখন চেয়েছে আমাদের মুনাফার হার। এখন কি চেয়েছে? আমাদের মুনাফার হার। তো দেখো আমাদের মূলধন আছে, আমাদের সময় আছে 5 বছর এবং মুনাফা আছে 630। তার মানে আমরা একটা সূত্র জানি যে মুনাফা ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর এন, তাই না? আমরা এটা জানি। তো এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা মুনাফার হারটাও বের করতে পারি। তো আমরা লিখে নেই, আমরা জানি I equal to P আর এন। এখানে আইটা কি? আইটা হলো মুনাফা। পিটা কি? পিটা হলো মূলধন। আরটা কি? মুনাফার হার। আর এনটা কি? সময়। ঠিক আছে, আমি আগের ক্লাসে করিয়েছিলাম, আবারও বলতেছি। আই হলো মুনাফা, পি হলো কি? মূলধন, আর হলো মুনাফার হার, এন কি? সময়। ঠিক আছে, তো দেখো
তো এখন এখান থেকে আমাদের লাগবে কি, এখান থেকে লাগবে আমাদের মুনাফার হার। তো আমরা কি করব, বাম পাশের রাশিটাকে ডান পাশে নিয়ে যাব, ডান পাশের রাশিটাকে বাম পাশে নিয়ে যাব, নিয়ে গেলাম PRN ইকুয়াল টু আই। ওকে, তারপরে দেখো PRN ইকুয়াল টু আই আছে। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে মুনাফার হার। তার মানে কি, আর এর সাথে PRN কিন্তু গুণরত অবস্থায় আছে, তাহলে PRN ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে, তাই না? তার মানে আর ইকুয়াল টু আই ডিভাইড বাই PN ইকুয়াল টু কত হবে দেখো। তাহলে আমরা এখন মান বসাই। আয় মানে কি, মুনাফা। মুনাফা কত আছে, মুনাফা আছে 630, মুনাফা আছে 630, এবং আমাদের মূলধন আছে 1200। মূলধন কত আছে 1200 ইন্টু এন সময় আছে কত 5 বছর, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এখন 5 দ্বারা যদি 630 কে ভাগ করি কত হয়, 126 হইলো, 126, তাই না? তাহলে আমাদের এখানে থাকতেছে কত, আমাদের এখানে থাকতেছে 126 ডিভাইড বাই 1200। তাহলে দেখো এখানে কিন্তু একটা খেলা আছে। খেলাটা কি, খেলাটা হলো, এটা হলো মুনাফার হার চেয়েছে, তাই না? মানে পার্সেন্টেজ বের করতে বলছে। আর আমরা জানি যখনই আমাদের শতকরায় প্রকাশ করতে হবে কোনো রাশিকে, মানে কোনো টাকাকে বা কোনো সংখ্যাকে যদি আমরা শতকরায় নিয়ে আসতে চাই, তার সাথে আমাদের 100কে গুণ দিতে হয়। তার মানে আমরা 100কে কি দিলাম, গুণ দিলাম। তো 100 দ্বারা গুণ দিলে 100 আর 1200 যদি কেটে যায় কত হবে, 12। এখন 126কে যদি আমি 12 দ্বারা ভাগ দেই কত হয়, 10.5, তাই না? %10.5, অর্থাৎ আমাদের মুনাফা হলো 1200 এবং মুনাফার হার হলো, সরি আমাদের আসল কত, আসল হলো 1200, আসল হলো 1200 এবং মুনাফার হার হলো, মুনাফার হার হলো 10.5%। ঠিক আছে, তো এই ছিল আর কি আমাদের অঙ্ক। তো তোমাদের আমি ছোট করে আরেকবার একটু বুঝাচ্ছি, দেখো যেমন যাদের সমস্যা ছিল তারা একটু বুঝে নাও। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো আমাদের এখানে বলেছে কি, যে 3 বছরের মুনাফা সহ আসল সহ আমাদের কিছু টাকা দেওয়া আছে, এবং 5 বছরেও সেম আমাদের মুনাফা প্লাস আসল সহ টাকা দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের বলেছে এখানে মুনাফার হার কত এবং আসলটা কত। তাহলে অবশ্যই আমাদের এখান থেকে দেখতেছি আমরা যদি 5 বছরে যে লাভ করেছি আমাদের আসল সহ, সেখান থেকে যদি আমরা 3 বছরের আসলটা সহ বাদ দিয়ে দেই, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হলো আমাদের মুনাফা থাকবে, তাই না? 5 বছরের থেকে 3 বছর বাদ দিলাম, আমাদের 2 বছরের মুনাফাটা আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমরা 5 বছরের সময়ও তোমরা বের করতে পারো, 3 বছরেরটাও তোমরা বের করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু যে কোনো বছর বের করার আগে আমাদের আগে একের হিসাবটা বের করতে হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে 1 বছরের মুনাফা আমরা বের করলাম, বের করার পরে আমরা 5 বছর দিয়ে করলাম। তোমরা চাইলে এখানে 3 বছরও করতে পারো, কিন্তু 3 বছর করলে মনে রাখবা 3 বছরের আসল সহ কত সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে এই মূলধনটা বের করার ক্ষেত্রে। তো যেহেতু আমরা 5 বছর বের করেছি, 5 বছরে দেখলাম আমাদের মুনাফা হয় 630 টাকা। তো 5 বছরের মুনাফা কত হবে, 5 বছরের মুনাফা দেখতেছি আমরা 630 টাকা বের করলাম। তাহলে এখন আমরা যদি 5 বছরের মূলধন প্লাস আসল থেকে আমাদের মুনাফাটা আছে সেটা যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাব, আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হলো I = PRN। এটা কিসের সূত্র বের করার, মুনাফার সূত্র বের করার। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা মুনাফার হারটা বের করে দিলাম। যেখানে তোমাদের পোলাপানদের অনেকে সমস্যা হয় যে স্যার এখানে 100 কেন লিখলেন, মনে রাখবা আমরা যদি কিছু শতকরাতে প্রকাশ করতে চাই তাহলে তার সাথে আমাদের 100 গুণ দিতে হয়, যদি সেখানে ভগ্নাংশ মানে সরি পার্সেন্টেজ যদি না থাকে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন বলো এখানে কোনো সমস্যা আছে তোমাদের, বলো।
শোয়েব আহমেদ, সবার কমেন্টই দেখতেছি ভাইয়া, কিন্তু এই অধ্যায়টা অনেক বড় তো দেখে একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করতেছি। না, আজকে কুইজ রাখি নাই সোহানা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সবাই তো বুঝতে পেরেছো? জি স্যার, ওকে, ঠিক আছে। সুরাইয়া হোসেন, বুঝতে পেরেছো? বলো সুরাইয়া, মাত্রই বুঝাইলাম। হ্যাঁ, 2.2ও করাবো, টেনশন করো না। হ্যাঁ, সব কমেন্টই দেখেছি বাবা, বাট আজকে একটু সময় কম, তো তোমাদের যখন আইসিটি ক্লাস নেই তখন প্রচুর কমেন্ট পড়বো তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি তোমাদের এখন নেক্সট জিনিসটা করাই। ওকে, ঠিক আছে, তো সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ওকে, ঠিক আছে। তো দেখো আমাদের পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা তোমরা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা আমি করে দিব না। এখানে কি বলেছে, আচ্ছা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এখানে আমার মানে অঙ্কটা জাস্ট আমি বুঝাই দেই ছোট করে, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা এখানে চেয়েছে কি মুনাফার হারটা চেয়েছে, দেখো এখানে বলেছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসল 18,850 টাকা হবে, ঠিক আছে? মানে এখানে আমাদের বের করতে বলেছে কি আমাদের বার্ষিক যে শতকরাটা আছে, মানে মুনাফার হারটা বের করতে বলেছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা খুবই সোজা একটা অঙ্ক। দেখো এখানে আমাদের বলে দিয়েছে মূলধন দেওয়া আছে, 5 বছর সময় দেওয়া আছে, এবং আমাদের মুনাফা এবং আসল দেওয়া আছে, তাই না? তো এখানে তোমরা কি করবা, এই যে মুনাফা আর আসল আছে, মুনাফা আর আসল মিলে আছে কত, 18,850 টাকা। এটা হলো আমাদের টোটাল টাকা, ঠিক আছে, যেখানে আমাদের মুনাফাও আছে আসলও আছে, ঠিক আছে? তো এই যে মুনাফা আর আসল আছে, এখান থেকে তোমাদের যদি আসলটা তোমরা বাদ দিয়ে দাও, এই যেটা আমাদের কি আসল, তাই না, আসলটা যদি তোমরা বাদ দিয়ে দাও 13,000 টাকা, তাহলে কিন্তু আমরা মুনাফা পেয়ে যাব। তার মানে কি আমরা মুনাফা পাইলাম, বছর পাইলাম, মূলধনও পাইলাম। আমাদের বের করতে হবে কত, মুনাফার হার, তাহলেই কিন্তু তোমরা এটা পারবা। তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা তোমরা করে নিবা, 6 নাম্বারটা হোমওয়ার্ক, ঠিক আছে? লিখা নাও, 6 নাম্বার কি হোমওয়ার্ক, লিখা নাও সবাই। আচ্ছা, পরেরটা দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, তো এটা একটু বুঝবা ভালো করে। দেখো 6 নাম্বারটা, 17 নাম্বারটা দেখো, খেয়াল করো। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল। আচ্ছা, মুনাফা আর আসল মানে কি? মুনাফা আসল মানে বুঝায় মুনাফা এবং আসল একত্রে, মানে তোমার মূলধন এবং কত পার্সেন্ট লাভ হলো দুইটা একত্রে। তো একত্রে তোমাকে দেওয়া আছে কত, 5,600 টাকা, এবং মুনাফা আসলের 2/5 অংশ, ঠিক আছে? মানে আমাদের যে মুনাফাটা আছে সেটা, আসল যে টাকা আছে সেটাকে যদি তুমি 5টা ভাগ করো, তার 2 অংশ হলো আমাদের মুনাফা, ঠিক আছে? মানে আসলের 5 ভাগের 2 ভাগ হলো কি আমাদের মুনাফা। তাহলে বার্ষিক শতকরা 8 টাকা হলে সময়ে নির্ণয় করো। আমাদের বলছে বার্ষিক শতকরা 8 টাকা, মানে কি তোমাকে প্রতি 100 টাকাতে 8 টাকা করে পার্সেন্টেজ দেওয়া হয়, মানে 100-তে 8% করে তোমাকে লাভ দেওয়া হচ্ছে। তাহলে আমাদের বলছে কি সময় নির্ণয় করো, এখানে চেয়েছে কি সময় বের করতে বলেছে। তো চলো এই অঙ্কটা আমরা করে ফেলি। আচ্ছা, তো চলো আমরা বের করি। দেখো আমাদের 17 নম্বর, কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে এত টাকা দেওয়া আছে এবং মুনাফা আসলে 2/5 অংশ, তাই না? তাহলে আমরা ধরি, আমরা আগে ধরে নেই, দেখো ধরি ধরি আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের মুনাফা কত বা আসল কত এটা কিন্তু দেওয়া নেই, সেজন্য আমরা ধরে নিব যে আমাদের আসল
আমাদের আসলটা আমরা ধরে নিই, যে ধরি আসল ইকুয়াল টু পি। আমরা জানি আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। তাই আমি আসলটা ধরে নিলাম, যে ধরি আসল ইকুয়াল টু কি, পি। তাহলে দেখো আমাদের বলেছে মুনাফা যে আছে, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করি, মুনাফাকে প্রকাশ করি আয় দ্বারা, তাই না, আয় দ্বারা। তাহলে মুনাফা আয় ইকুয়াল টু হলো আসলের 5/2 অংশ, তাই না, আসলের 5/2 অংশ। ঠিক আছে, তো এটা আমরা কি আছে, মুনাফা। দেখো আমাদের প্রশ্নেই বলে দিয়েছে যে মুনাফা যে আছে, মানে মুনাফা যাই হবে সেটা হবে আসলকে তুমি যদি 5টা ভাগ করো তার 2 অংশ হবে আমাদের মুনাফা। তো ঠিক আছে, তো সেই জন্য আমরা আসলটা ধরে নিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। দেখো তাহলে আসলটা কত আছে, আমাদের আসল আছে পি, তার মানে পি গুণন 5/2 অংশ, তাই না, আসলের 5/2 অংশ। তাহলে দেখো আমরা কি করতে পারি, লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণন করে দেই। তাহলে চলো 2p ডিভাইড বাই কত হয়, 5 হয়। ঠিক আছে, আমরা এখানে মুনাফাটা বের করে নিলাম এবং আসলও আমরা দেখে নিলাম। তাহলে আমাদের আছে কি, আমাদের আর আছে হলো মুনাফা বার্ষিক শতকরা। তার মানে আমাদের মুনাফার হার দেওয়া আছে 8%, তাই না, মুনাফার হার কত দেওয়া আছে, 8%। মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে 8%। তো যেহেতু 8% আছে, এটাকে আমরা টাকাতে কনভার্ট করি। চলো, তার মানে দেওয়া আছে 100/8 ভাগ, তাই না, টাকা, আমরা টাকায় কনভার্ট করে দিলাম। তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু জানাও। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো, বলো, এই পর্যন্ত কি সবাই বুঝেছো, আমাকে একটু জানাও। এখন তো এটা বোঝানো যাবে না, কারণ এখনো পরীক্ষার টাইম চলতেছে। শনিবারের দিন তোমাদের বুঝিয়ে দিবনি যদি কারো কোনো এক্সামের সমস্যা থাকে, ঠিক আছে, কারণ এখনো এক্সামের সময় আছে, বুঝেছো? আচ্ছা, তো যাই হোক, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো দেখো আমাদের কি আছে, আমাদের এই যে অঙ্কটা গেল। এখন দেখো আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে এখানে যে কি যেন চেয়েছে বাবা, ভুলে গেলাম, সরি, সময় নির্ণয় করতে বলছে, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এটা আমাদের সূত্র, তাই না, আমরা জানি মুনাফা I equal to P আর N, এটা আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের চেয়েছে কি, সময়। তাহলে আমরা আবার কি করব, বাম পাশের রাশিকে ডান পাশে নিয়ে যাব এবং ডান পাশের রাশিটাকে বাম পাশে নিয়ে আসবো। আমরা রূপান্তর করলাম। এখন দেখো আমাদের চেয়েছে n, তাই না, তো n ব্যতীত এই দুইটা কি আছে, এটার সাথে গুণ আছে, তো ওই পাশে যায় কি হবে, ভাগ হবে, ঠিক কি না। তাহলে আমরা n equal to লিখতে পারি I ডিভাইড বাই p গুণন r। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট মান বসাবো। তো দেখো i এর মান কত আছে, i এর মান আছে আমাদের 2p ডিভাইড বাই 5, এটা হলো i এর মান দেওয়া আছে। 2p মানে কত, 2 গুণন p, তাই না, ডিভাইড বাই দেওয়া আছে 5। আর p তো আছেই, আর হলো পার্সেন্টেজ, পার্সেন্টেজ কত দেওয়া আছে, 8/100। ঠিক আছে, তো এই তো, তাহলে দেখো এখন আমরা কি করব, দেখো এখন যদি তোমরা খেয়াল করো, আমরা এখানে পি কি লব না, লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণন করে দিব। তাহলে গুণন করে দেই, চলো, তাহলে গুণন করলে কত হয়, 2 ইন্টু পি ডিভাইড বাই 5 ডিভাইড বাই, আমরা যদি গুণন করি আমাদের হবে পি ইন্টু 8 ডিভাইড বাই 100। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা ক্যালকুলেশন করার জন্য
এটা তো ভাগ আছে, তাই না? আমি চাচ্ছি এটার সাথে কি করতে, গুণ করতে। আর গুণন করার সময় আমরা জানি ভাগটা উল্টে যায় যদি আমি গুণন করাতে চাই, তাই না? তো উল্টায় দেই, 2 গুণন p ডিভাইড বাই 5 গুণন 100 ডিভাইড বাই p গুণন 8। ঠিক আছে, তাহলে পি পি কেটে গেল। এখন দেখো 2 হককে 2, কত হলো 8 থাকলো, তাই না? আর এই যে 5 আছে এটার ভিতর কয়বার যায়, 100 এর ভিতর 20 বার। এখানে 1 হয়, ওখানে হয় 20। 4 দ্বারা 20 কে কাটো, কত হয় 5 মিনিট। অর্থাৎ আমাদের উত্তর হবে এখানে 5 মিনিট। তাহলে আমরা এই অঙ্কটা থেকে বুঝলাম যে আমাদের এই যে আসল প্লাস মূলধন যে দেওয়া আছে, এটা জাস্ট তোমাকে কি করার জন্য, একটু মাথা খাটানোর জন্য দেওয়া হয়েছে। এটা আমাদের কোনো কাজই নেই, তাই না? এটা ছাড়াই আমরা কি করতে পারি, আমাদের অঙ্কটা সলভ করে দিতে পারি। তো দেখো এই অঙ্কটা মনে করো যে খুবই ইম্পর্টেন্ট। তো এই পর্যন্ত কি তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি, আমাকে জানাও, বলো। সোহানা, কোনো সমস্যা নেই, ওকে, কারো কোনো সমস্যা নেই। যাক, আবার বুঝান প্রিয়ানা। আচ্ছা ঠিক আছে, আবার একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, তোমরা কিছু মনে করো না, বুঝছো? তোমাদের সাথে অনেকেই ক্লাস করে, তোমরা অনেকে আছো অনেক ভালো বুঝো, অনেকে আছো একটু কম বুঝো। তো মনে রাখবা বাবারা, কম বোঝা দোষের কিছু না, কিন্তু যারা না বুঝে বসে থাকো তারা দোষ করো। ঠিক আছে, যে বোঝো না সে বারবার কোশ্চেন করবা সব সময়, ওকে? তো দেখো আমাদের এখানে বলেছে কি, যে আমাদের কোনো নির্দিষ্ট সময় মানে সময়টা কত আমরা জানি না। তো বলেছে সময়ে মুনাফা এবং আসল আছে, মানে ওই সময়ে আমি মুনাফা সহ আসল সহ 5,600 টাকা পাই। তো আমাদের বলেছে যে আমাদের মুনাফা যে হবে সেটা হবে আসলের 5/2 মুনাফা কত হবে, 5/2। তাহলে তুমি এখান থেকে সময় নির্ণয় করো। আমরা একটা সূত্র মোতাবেক জানি যে আমরা মুনাফা ইকুয়াল টু চাই আই ইকুয়াল টু পি আর এন, এটা আমাদের সূত্র। তার মানে এই সূত্র থেকে আমাদের যদি যে কোনো তিনটার মান দেওয়া থাকে, আমরা অন্য যেটা থাকবে না সেটা আমরা বের করতে পারবো। তো এখান থেকে আমি আসলটা ধরে নিলাম, যেহেতু আমার চাইছে কি, সময় চাইছে, তো আসলটা ধরে নিলাম, আসল আছে কি পি। তাহলে আমাদের মুনাফা বলেই দিছে যে মুনাফা হবে আসলের 5/2, মানে আসল যে টাকা আছে, ধরো তোমার কাছে আসল আছে 50 টাকা, সেটাকে তুমি 5টা ভাগ করলা, মানে প্রত্যেকটা কয়টা করে ভাগ হলো, 10 টাকা করে ভাগে পড়লো, তাই না? প্রত্যেকটা ভাগে, তাহলে তার 2 ভাগ হবে আমাদের মুনাফা, মানে 20 টাকা। তো এখানে তাই বলেছে যে তোমরা যদি আমাদের যে আসল আছে সেটার 5/2 হবে আমাদের মুনাফা। তো মুনাফার হার দেওয়া আছে 8%, যেটাকে আমরা টাকায় কনভার্ট করলাম। এবং আমরা জানি টাকাতে রূপান্তর করতে চাইলে, মানে আমরা যদি চাই যে পার্সেন্টেজটা তুলে দিতে, তাহলে সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করি। কি করি, 100 দ্বারা ভাগ করি। তো ভাগ করলাম এবং আমরা সেখান থেকে জাস্ট প্রয়োগ করলাম আই ইকুয়াল টু পি আর এন, তারপরে যার যার মান ছিল সেই মানগুলো বসাইলাম, বসিয়ে আমরা কি করে দিলাম, ক্যালকুলেশন করে দিলাম। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা প্রিয়ানা, এখন কি বুঝতে পেরেছো? বলো প্রিয়ানা, বুঝতে পেরেছো? ও সরি, 5 বছর হবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই 5 বছর হবে। আমি মিনিট দিয়ে দিয়ে দিয়েছি, তোমাদের এখানে চেয়েছে তো বছর, তাই না? 5 বছর, সরি। মুনাফা কত হয় মিনিটে, তো মিনিটে আর মুনাফা দিবে না, সরি, হ্যাঁ একটু মাফ করে দিও। ম্যানিস মডেল 5 বছর, 5 বছর হবে, ভেরি গুড। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, 5 বছর হবে। থ্যাংক ইউ আপু। ফাইজা, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পারতেছো?
পরীক্ষার খাতা অনেকেই দেখে। জি ভাইয়া, ওকে ঠিক আছে। তো দেখো এই যে আমাদের এটা হলো অঙ্ক, যারা তুলনায় এখনো তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও। দিছো? সবাই কি স্ক্রিনশট দিয়েছো? বলো, তোমরা কি আমাকে ফুল দেখতে পারতেছো নাকি হাফ দেখতে পারতেছো বলো তো? হাফ দেখতে পারতেছো না? আচ্ছা একটু ওয়েট। রেজাল্ট কি আসে বলো? cos θ আসে। সেই cos θ দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে cos θ কি হবে? চলো এবার আমরা এখানে সেম ভাবে লসাগু করো, তাহলে দেখেন তো বাবারা এটা হচ্ছে sin θ। sin θ কে sin θ এর ভাগ করলে 1 হয়, 1 কে 1 গুণ করলে কি হবে? মাত্রা এখানে আবার দেখ এখানে হাফ দেখতে পারতেছে, ফুল দেখতে পারতেছে না। তাহলে 1 দিয়ে sin θ কে ভাগ করতে হবে, sin θ কে 1 দিয়ে ভাগ করতে হবে, রেজাল্ট কি হবে? এখন কি ঠিকঠাক ভাবে দেখতে পারতেছো আমাকে? এবার একটু কমেন্ট গুলো দেখেন তো। দেখতে পারতেছে রিফাত ভাই? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা পরবর্তীতে অঙ্কটা চলে যাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যারা এই যে স্ক্রিনশটটা নিয়ে নাও, এই যে স্ক্রিনশট নিয়ে নাও, পরে তুলে নিও, ঠিক আছে? এই যে নিচের অংশ আর এই যে প্রথমের অংশ, ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? রিফাত ভাই একটা স্ক্রিনশট তুলে একটু দিয়ে দেন তো গ্রুপে বাচ্চাদের। আচ্ছা তোমরা একটু স্ক্রিনশটটা তুলে নাও, ঠিক আছে? কষ্ট করে সবাই তুলে নাও। আচ্ছা তো এটা তুলছো এই যে নিচে, ঠিক আছে? তো আশা করি সবাই তুলেছো, আর যে তুলে থেকেছো সে একটু গ্রুপে দিয়ে দাও, ওকে? তো যাই হোক, চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা ওকে, তো চলো আমরা পরবর্তীতে যাই। 17 নাম্বার গেল, 11 নাম্বার। আচ্ছা দেখো 11 নাম্বারটা কি বলেছে একটু খেয়াল করো সবাই, ঠিক আছে? 11 নাম্বারটা একটু দেখো। আচ্ছা 11 নাম্বারটা একটু খেয়াল করো, দেখো একটু দেখো তোমরা সবাই। আমাদের 11 নাম্বার বলেছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। বুঝো কি বলেছে আমাদের, যে বার্ষিক শতকরা 6 টাকা, ঠিক আছে, মানে প্রতি বছরে শতকরায় 6 টাকা করে মুনাফা পেলে আমাদের 500 টাকায় 4 বছরের মুনাফা যত হবে, ঠিক আছে? মানে 500 টাকায় 4 বছরের মুনাফা যত হবে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ আমাদের প্রথমের যে মানে মুনাফাটা বের হবে, এই যে প্রথমে এখানে ধাপ আছে 2টা, খেয়াল করো সবাই, এখানে ধাপ আছে কয়টা? 2টা। এখানে বলেছে তোমরা যদি একটু দেখো ভালোভাবে, যে বলেছে বার্ষিক শতকরা 6 টাকায়, মানে প্রতি শতকরায় 6 টাকা করে তোমাকে লাভ দিলে, মানে মুনাফা দিলে 500 টাকায় 4 বছরের মুনাফা যেটা হবে, ঠিক আছে? এই যে এটা একটা অংশ, মানে এখান থেকে আমরা যে মুনাফাটা পাবো, পরবর্তীতে আরেকটা দেখো কি বলেছে, বার্ষিক শতকরায় 5 টাকা মুনাফায় কত টাকার, মানে এখানে কি চেয়েছে দেখো, কত টাকার, খেয়াল করছো? এখানে কিন্তু চেয়েছে কত টাকার, কত টাকার 2 বছরে 6 মাসের মুনাফা তত হবে। তার মানে এখানে কি বলেছে, যে প্রথমে আমাদের যে মুনাফাটা হবে দ্বিতীয় ক্ষেত্রেও সেই মুনাফাটা হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আসলটা কত হবে। প্রশ্ন কি বুঝতে পেরেছো নাকি? প্রথমের ক্ষেত্রে আমার যেটা মুনাফাটা আছে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা সেম হবে, কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বের করতে বলেছে এই মুনাফা পেতে হলে এই ক্ষেত্রে 5 বছরে আমাদের কত টাকা মূলধন লাগবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে বলো, কোশ্চেন কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও।
আরেফিন হোমওয়ার্ক দিব ভাগ্নে, তোমাদের কম্পিউটারটা একটু ডিস্টার্ব করতেছে। সবাই বুঝতে পেরেছো? বলো আবার। ওকে, আবার ঠিক আছে। জি স্যার, জি স্যার। ওকে, দেখো ছোট্ট করে একটু বুঝাই। ধরো আমার প্রথম একটা সময়ে দিয়ে দিয়েছে যে এই যে এখানে দুইটা সেক্টর দেওয়া আছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এখানে কয়টা সেক্টর দেওয়া আছে, এখানে দুইটা সেক্টর দেওয়া আছে, মানে দুইটা ধাপ দিয়ে দিছে। ঠিক আছে, যে বলেছে যে বার্ষিক শতকরা 6 টাকা, মানে প্রত্যেক বছরে 6 টাকা করে তুমি মুনাফা পাইলা। কত টাকার উপর? 500 টাকার উপর। সময় কত? 4 বছর। সেই ক্ষেত্রে তোমার মুনাফা যেটা হবে, মানে এই ক্ষেত্রে আমার মুনাফাটা আগে বের করতে হবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে যে মুনাফাটা আমি পাবো, দ্বিতীয় ক্ষেত্রেও সেম মুনাফাটাই আমি পাবো, কিন্তু দ্বিতীয় আমাদের কোশ্চেনে চেয়েছে তাহলে এই মুনাফাটা পেতে হলে দ্বিতীয় ক্ষেত্রে তোমার আসল কত টাকা হবে। তার মানে এখান থেকে আমার আসল বের করতে হবে। কি বের করতে হবে? আসল বের করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। কিন্তু প্রথম ক্ষেত্রে আবার কিন্তু মুনাফা দেওয়া নেই, কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে এই মুনাফাটা হবে কার মতন? প্রথম অংশের মতন। তার মানে আমাদের প্রথম অংশের মুনাফা বের করতে হবে এবং সেই মুনাফা দিয়ে দ্বিতীয় অংশের আসল বের করতে হবে। এখন কি বুঝতে পেরেছো? বলো, এখন কি বুঝেছো? ওকে, সুরাইয়া বুঝতে পেরেছো? সুরাইয়া হোসেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আজকে না কুইজ রাখি নাই বাবা, আজকে তোমাদের আজকে কুইজ রাখি নাই। আচ্ছা, তো চলো আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, তাহলে আমি একটু শর্ট করে করি, ঠিক আছে? তোমরা একটু সবাই যখন পরীক্ষার খাতায় লিখবা অবশ্যই তুলে নিবা, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিস তুলে নিবা। আমি জাস্ট সরাসরি মানগুলো বসিয়ে দেই যে আই ইকাল টু এত, পি ইকাল টু এত, ঠিক আছে? তোমরা, আমি বুঝাই দিচ্ছি, বাট তোমরা পরীক্ষার খাতায় এমন লিখো যে মুনাফা আই ইকাল টু এত, ই ইকাল টু আর ইকাল টু এত, তাহলে তোমাদের স্যার, স্কুলের স্যাররা খুশি হবে। তো চলো, তো আমরা লিখে নেই। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, দেওয়া আছে আমাদের বার্ষিক শতকরা, মানে কি মুনাফার হার। বার্ষিক শতকরা বলতেই বুঝবা দেওয়া আছে কি মুনাফার হার। মুনাফার হার দেওয়া আছে আমাদের 6 টাকা, মানে কি 6%, ঠিক আছে? 6%। তাহলে আচ্ছা, তো দেখো 6%, 6% মানে কত? 100/6 অংশ, তাই না? 6 টাকা। তো আমরা এটাকে টাকাতে রূপান্তর করলাম। তারপরে দেখো আমাদের মুনাফার হার দেওয়া আছে এবং আমাদের মূলধন দেওয়া আছে কত? 500 টাকা। মূলধন কত দেওয়া আছে? মূলধন দেওয়া আছে 500 টাকা। আচ্ছা, মূলধন কি তোমাদের বইয়ে 500 আছে? একটু আমাকে জানাও তো, নাকি বেশি আছে? 500 টাকা, আর সময় আছে 4 বছর। কি ব্যাপার? সময় আছে কত? 4 বছর। তাহলে এখান থেকে আমরা বের করতে হবে কি বাবারা? বের করতে হবে হলো আমাদের মুনাফা, তাই না? মুনাফা বের করতে হবে। অতএব আমরা জানি আই ইকাল টু পি আর এন। তার মানে পি মানে কি? মূলধন। মূলধন আছে 500, আর মুনাফার হার, মুনাফার হার আছে 6/100। 6/100
এবং আমাদের সময় আছে কত, 4 বছর। 4 বছর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 100 দ্বারা 500-কে কাটো, কত হয়, 5 হয়। 5 6 30। আচ্ছা, কোশ্চেনে কি তোমাদের মূলধন 500 আছে? আমাকে একটু জানাও তো। 5 গুণন 6 গুণন 120 টাকা। তার মানে আমাদের মুনাফা কত হয়, 120 টাকা। আচ্ছা, তোমাদের কি বইয়ে 500 টাকা মূলধন আছে? একটু জানিও। 500 আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, কি লিখেছি, মূলধন, সময়, মুনাফার হার, মুনাফায় লিখছি বাবা, মুনাফার হার, ঠিক আছে। তো দেখো, আমরা কিন্তু প্রথম ক্ষেত্রের মুনাফার হারটা আমরা পেয়ে গেলাম। তার মানে এই যে মুনাফার হারটা আছে, এই মুনাফার হারটাই হবে দ্বিতীয় ক্ষেত্রের মুনাফার হার, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছো, মানে এই এই যে কোশ্চেনটা আছে এটা খুবই সোজা, ঠিক আছে। এখানে জাস্ট একটু মানে তোমাদের প্রশ্নটা কঠিন আছে, বাট প্রশ্নের অ্যান্সারটা কিন্তু একদমই সোজা, তাই না? আমরা কি লিখেছি, আমরা প্রথম ক্ষেত্রের মুনাফার বের করে ফেলেছি। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি করব, আমাদের 5 টাকা আছে মুনাফায়, শতকরায় মানে 5%। তাহলে সময় আছে 2 বছর, 2 বছর 6 মাসের মুনাফা কত হবে, মানে এখান থেকে আমাদের বছরও দেওয়া আছে, মুনাফাও পাইলাম। এখন জাস্ট আমরা মূলধনটা বের করব, ঠিক আছে। তো দেখো, আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে লিখি, চলো সেটা একটু নিয়ে আসি। চলো আমি সাইডে করি, দেখো। তাহলে দেখো আমি লিখি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে আমাদের বার্ষিক শতকরা মানে মুনাফার হার, মুনাফার হার আছে আমাদের কত, মুনাফার হার আছে 5%। তার মানে 100/5 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখন ক্যালকুলেশন না করি। তাহলে দেখো, এটা হলো মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে। এবং সময় দেওয়া আছে কত, দেখো সময় দেওয়া আছে, সময় 2 বছর 6 মাস। তাহলে দেখো এখানে একটু খেলা আছে, বুঝছো? খেলাটা কি, আমাদের সময় আছে 2 বছর 6 মাস, আর সময়ের একক আমরা বছরে রাখবো, তাই না? তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে দেখো, তাহলে 2 প্লাস এই যে 6 মাস আছে, এটাকে আমরা কিসে রূপান্তর করব, বছরে রূপান্তর করব। তার মানে আমরা জানি আমাদের ছোট একককে যদি বড় এককে নিয়ে যেতে হয় তাহলে ভাগ করতে হয়। তো ভাগ করো 12 দ্বারা, কারণ কি 1 বছর সমান 12 মাস, তাই না? তাহলে আমাদের এটা কি হয়ে গেল, বছরে রূপান্তর করে দিলাম। তাহলে দেখো আমাদের কত হবে, আমরা এখন লসাগু করব 12। তাহলে 2 12-এর ভিতর কয়বার যায়, 6 বার, তাই না? তার মানে কত হলো, 6 দুগুণে 12, 12 প্লাস 6 ইকুয়াল টু কত হবে, হলো আমাদের 12 আর 6 কত হয়, 18, 18 ডিভাইড বাই 12, ঠিক আছে। এটা হলো আমাদের সময়, এই ক্ষেত্রে আমাদের সময় এটা, তাই না? তাহলে আমরা সময় পাইলাম, মুনাফার হার পাইলাম, এবং আমাদের মুনাফাও পেয়েছি আমরা। মুনাফাও পেয়েছি আমরা কত, 120 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বের করব, আমরা জাস্ট আসলটা বের করব। তার মানে আসল কত, তাহলে দেখো আমরা এখানে কি করলাম বাবারা, তোমরা যদি একটু দেখো, খেয়াল করো, ঠিক আছে।
এই জিনিসটা যদি একটু খেয়াল করো, দেখো আমরা এখানে মুনাফার হার বের করলাম, তারপরে সময়টা কি করলাম, বছরে নিয়ে আসলাম, এবং মুনাফাটাও আমাদের প্রথম ক্ষেত্রে থেকে বের করে নিয়ে আসলাম। তাহলে এখন কিন্তু আমাদের সূত্রর খেলা I = P আর N আছে। এই ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে, আমাদের মূলধন মানে পি চেয়েছে। তার মানে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে, সরাসরি আমি একটু লিখে দেই যেহেতু সময় নেই, I/R/N, ঠিক আছে। তার মানে আমরা এখানে বলতে পারতেছি যে আমাদের, তোমাদের আয় কি, আয় হলো আমাদের মুনাফা। মুনাফা কত আছে, 120। মুনাফা কত আছে, 120। 120 আর কত আছে, আর হলো মুনাফার হার, তার মানে 5/100। আর সময় দেওয়া আছে আমাদের কত, সময় দেওয়া আছে 18 / 12। ঠিক আছে। তো এই হলো আমাদের কি ক্যালকুলেশন এখন আমাদের করতে হবে। তাহলে চলো আমরা একটু কাটাকাটি করে নেই। আচ্ছা, সময় হয়ে গেছে। তো দেখো এখন আমাদের কি আছে, 5 ইন্টু, আচ্ছা তো দেখো 100 কে কি 18 দ্বারা কাটা যায়? আচ্ছা, তো আমি 100 কে কাটলাম, দেখো 100 কে 2 দ্বারা কাটলাম, তাই 2 দ্বারা 100 কে কাটলে কতবার যায় বলো, 100/2, 50, 50, তাই না, 50। এবং 18-র ভিতরে কাটলে কতবার যায়, 18-র ভিতরে যদি কাটি আমি, যায় হলো 18/2, 9 বার যায়। 3 দ্বারা আবার দেখো 9 কে কাটা যায়, 12 কেও কাটা যায়, তাই না। 3 দ্বারা 9 কেও কাটা যায়, 12 কেও কাটা যায়, কত হয় তোমার 3 তিরিক্ষে 9, 3 4 12। ঠিক আছে, তো এখন আমরা এই দুইটা গুণন করে দেই। গুণন করে দিলাম, কত হবে, 120 / 3 5 15 / 200। আচ্ছা, এখন এটা আমরা কি করব, বিপরীত করে দিব। তার মানে 120 গুণন 200 / কত থাকে, 15 থাকে, তাই না। আমি বিপরীত দিকে উল্টে দিলাম। তাহলে এখন দেখো 5 দ্বারা 3 বার, এবং এই 100-র ভিতর 5 কবার যায়, 120/5, 24। দেখো আবার 3 দ্বারা এই 24 কে কাটা যায়, কয়বার যায়, 8 বার যায়। তাহলে 8 আর 200 গুণ দিয়ে দেই, গুণন, আমাদের মূলধন হবে 1600। তার মানে এই হলো আমাদের উত্তর, 1600 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, বলো। সবাই কি বুঝতে পেরেছো, বলো। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। সাইফা, জি স্যার, ওকে। এই নিয়ম জটিল লাগে, এটা তো সহজ নিয়ম বাবা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি লসাগুটা, দেখো। আচ্ছা, কি আর করার, এক একজন এক এক নিয়মে বোঝে, যাই হোক। বাট তোমাদের কাছে আর বাকিদের কাছে এই নিয়মটা কেমন লাগতেছে বলো, কারণ এখানে কিন্তু আমি একটা সূত্র দিয়ে অনেকগুলা অঙ্ক করতে পারতেছি, তাই না। আচ্ছা, যারা
সরি। আচ্ছা দেখো, অঙ্কটা আমি প্রথম থেকে আবার একটু বুঝাই, খেয়াল করো সবাই। আচ্ছা একটু খেয়াল করো, ঠিক আছে? আমি অঙ্কটা আবার করে বুঝাচ্ছি প্রথম থেকে, ঠিক আছে? একদম প্রথম থেকে বুঝাচ্ছি। দেখো দেখো ব্যাপারটা, আমাদের প্রশ্ন তো তোমরা বুঝতে পেরেছো, তাই না? তো দেখো, আমাদের আসলে প্রথম ক্ষেত্রে, সোজা কথা, প্রথম ক্ষেত্রে যে মুনাফা আছে সেটা দ্বিতীয় ক্ষেত্রেরও মুনাফা হবে। এবং প্রশ্নে বলেছে প্রথম ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যদি একই থাকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা আসল হলে সেই মুনাফাটা আমরা পাবো। তার মানে বুঝতে পারছো যে এখানে প্রথম ক্ষেত্রের মুনাফাটা আমাদের বের করতে হবে, এবং সেই মুনাফাটাই আমাদের দ্বিতীয় ক্ষেত্রের মুনাফাও হবে, এবং সেই মুনাফা অনুযায়ী আমাদের আসল কত হবে দ্বিতীয় ক্ষেত্রে সেটা বের করতে বলেছে। কারণ এখানে অঙ্কের দুইটা পার্ট আছে, সেই জন্য প্রথমটাকে আমি প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় ক্ষেত্র আমি বলেছি। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে আমি প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফার হার দেওয়া আছে 6%। দেখো যখনই বলবে বার্ষিক শতকরা 6 টাকা, তার মানে বলতে বুঝাইছে এখানে শতকরা মানে পার্সেন্টেজ, 6%। তো সেটাকে আমরা টাকায় কনভার্ট করলাম। আমরা জানি পার্সেন্টেজকে যদি আমরা টাকাতে নিয়ে আসতে চাই তাহলে সেটাকে 100 দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলাম, তাহলে দেখো মূলধন চেয়েছে, দেওয়া আছে আমাদের 500 টাকা, লিখেছি। সময় আছে 4 বছর, লিখেছি। তো আমরা জানি, সূত্র জানি যে মুনাফা I = PRN, এই সূত্রটা আমরা জানি। তো এই সূত্রটা থেকে আমি প্রথম ক্ষেত্রের মুনাফাটা বের করে ফেলেছি, সলভ। এখন যেটা কথা সেটা হলো, এই যে প্রথম ক্ষেত্রের মুনাফাটা আছে এটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রেরও মুনাফা। তোমরা প্রশ্নটা দেখো ভালো করে, যে প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মানে এই যে মুনাফা, এটা কোন মুনাফা? এটা এই আগের মুনাফা, ঠিক আছে? এই মুনাফা তত হবে কোন টাকায়? এই যে এখানে মূলধনটা বের করতে বলেছে, মানে আগের যে মুনাফাটা আছে সেটা কত টাকায় দ্বিতীয় ক্ষেত্রে আসল কত টাকায় হবে সেটা বের করতে বলেছে। সেজন্য আমরা প্রথম ক্ষেত্রের মুনাফাটা বের করে নিলাম। তারপরে দেখো, তারপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম? দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আবার মুনাফার হার দেওয়া আছে 5%, সেম কাজ বের করলাম। এখন দেখো লসাগুটা যে বুঝো নাই, তাই না? আমরা সময় 2 বছর 6 মাস, ঠিক আছে? তো 2 বছর 6 মাস আছে, তো একটা আছে বছরে, একটা আছে মাসে। মনে রাখবা, যখনই বলবে বছর সেটাকে আমরা বছরেই রাখবো, মাসে নিয়ে যাব না। তো সেই জন্য বছর আছে, বছরকে বছরে রাখলাম, এবং প্লাস 6 মাসটাকে আমরা বছরে রূপান্তর করলাম। এবং আমরা জানি ছোট এককে যদি বড় এককে নিয়ে আসতে হয় তাহলে ভাগ করতে হয়। এটা আমরা ক্লাস 6-7 পড়েছি, তাই না? যদি আবার কোন সময় পাই আমি শিখিয়ে দিব, ঠিক আছে? তো দেখো, তো আমরা ভাগ করেছি, 6কে 12 দ্বারা ভাগ করলে সেটা বছরে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা 12টা কি করেছি, এই যে 12টা লসাগু নিয়েছি, নিচে কি নিয়েছি, 12টা লসাগু নিয়েছি। লসাগু নিলে এই 12-12-এর ভিতর কয়বার যায়? একবার। তার মানে 6 একে 6, ঠিক আছে? এবং একটা ভুল হয়েছে, বুঝছো? দেখো এখানে কি হয়েছে, এই যে লসাগু যে আছে 12, ঠিক আছে? 12 তো আছে, তাহলে 12-12-এর ভিতর কয়বার যায়? একবার, 6 হলো, ঠিক আছে? বাট আমাদের এখানে কিছু নাই, মানে কি আছে? 1 আছে না? তো 1 দ্বারা 12-এর ভিতর দিলে কয়বার যায়? 2 বার, এই 12 বার যায়। তার মানে 12 দুগুণা কত? 24, ঠিক আছে? 24। আচ্ছা, তো এই 24 অনুযায়ী তাহলে 24 আর 6 যোগ করলে কত হয়? 30, ঠিক আছে? 30। তার মানে আমাদের এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সরি। এই যে দেখো এখানে হবে আমাদের 30, ঠিক আছে? তো এটা অনুযায়ী একটু তোমরা ক্যালকুলেশনটা করে নিবা, ওকে? তো এই ছিল আর কি আমাদের অঙ্ক। তো দেখো, আচ্ছা আচ্ছা আমি করে দেই। 30 ডিভাইড বাই 12, ঠিক আছে? এই যে এই জিনিসটা হবে আর কি। তো বলো, তোমাদের কি ক্যালকুলেশনটা করে দিতে হবে? আচ্ছা আমি ক্যালকুলেশনটা করেই দেই। তো দেখো 5 দিয়ে কাটি, কতবার যায়? 20 বার। আর এখানে কয়বার যায়? 5 6 30, ঠিক আছে? তাহলে আবার আসতেছে 6, ওকে 6 দুগুণে 12, ওকে?
এই তো আর কি, তার মানে আমাদের কত হলো, দেখো 5 আর এই যে 40, সরি, তারপর সেম কাজ, জাস্ট উল্টায় দিবা। আচ্ছা 120, আসলে তাড়াহুড়া করতে যায় না, ভুল হয়ে যায়, বুঝছো? 40 ডিভাইড বাই 5, তার মানে 5, 120 কে কাটো কয়বার হয়, 120 ভাগ 5, 24, 24 গুণন 40, 960, 960, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে। তো এখন কি বুঝতে পেরেছো তোমরা, বলো এখন কি সবাই বুঝেছো, একটু জানাও আমার। আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝতে পেরেছো, কিছু মনে করো না, তাড়াহুড়া করতে যায় একটু। আচ্ছা তোমাদের এই নিয়মটা কি ঠিক আছে, একটু জানাও তো আমারে, নাকি নিয়ম চেঞ্জ করাবো, বলো। আচ্ছা, তো এই ছিল আর কি আমাদের অঙ্ক। তো তোমাদের বাদ বাকি আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা বাসায় ট্রাই করবা, এই যে 12 নাম্বারটা তোমরা বাসায় ট্রাই করবা, ঠিক আছে? এই অঙ্কটা সোজা। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো না? ঠিক আছে সোহেব, ওই যে লসাগুটা উত্তর 960 হবে, ঠিক আছে? তোমার কোথাও ভুল নেই বাবা, মনে করো যে এই আমার লসাগুটা তাড়াহুড়া করতে যেয়ে আমি একটা জায়গায় ক্যালকুলেশন করেছিলাম না, তোর 960 হবে, দেখছো আমি পরবর্তীতে কিন্তু 960 এসেছে আমার। হোমওয়ার্ক এই যে দিলাম তোমাদের, ওইগুলা করবা, এই যে 12 নাম্বার 6 নাম্বার এবং যেগুলা করাইলাম ওগুলা করবা, ঠিক আছে? ওকে শিয়া শোয়েব আহমেদ, ঠিক আছে। তো এই পর্যন্তই থাকলো আজকে, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে মুনাফা অধ্যায়টা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, আমরা মোটামুটি অনেক দূর এগিয়েছি। তো আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঠিক আছে? ভালো থেকো ভাইয়ারা, আল্লাহ হাফেজ।